মদন মিত্রকে তো ইডি ডাকার যে চিঠি, ইডির যে তলবি চিঠি, সেটা মদন মিত্র বিশেষত মদন মিত্রের স্ত্রী এবং ছেলেদের ডাকার পর মদনদা সেই চাপটা সহ্য করতে পারেননি এবং তিনি চলে গিয়েছেন ভালো শিবিরে। খারাপ মদন থেকে ভালো মদন হয়ে গেছেন। কেন না, ইডি চিঠি দিয়েছে তার স্ত্রীকে এবং পুত্রদের। তো এখন আজ মদন মিত্র ডাক পেয়েছেন, তো এখন প্রমাণ হয়ে যাবে ক্রমশ যে ইডি চিঠি, এই চিঠিটি কি শুধুমাত্র শিবির বদলের জন্য বিজেপি ব্যবহার করছে? ইডির অফিসারদের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নেই, অনেক দক্ষ যোগ্য অফিসার আছেন, কিন্তু ইডিকে তো রাজনৈতিক একটা ভাবনা থেকে ব্যবহার করা হচ্ছে, সেটা তো রাজনৈতিক শক্তি ব্যবহার করছে। তো তাহলে ইডির চিঠি মানে আপনাকে ডাকবো, আপনি ডাকার পরেই আপনি কিন্তু ভালো হয়ে যান, তাহলে ডাকবো, চা খাওয়াবো, ছেড়ে দেবো। তা এই তদন্তটা কি আজ মদন মিত্রকে দিয়েই তো একটা টেস্ট কেস হয়ে যাবে, যে মদন মিত্র সন্ধ্যাবেলা যদি হাসতে হাসতে বেরিয়ে আসেন, তার মানে হচ্ছে যে ইডির চিঠি মানে হচ্ছে আপনাকে ওটা একটা মিসড কল, যে আপনি ভালো শিবিরে চলে যান, তাহলে আপনাকে সন্ধ্যের পর 2 ঘন্টা বসিয়ে চা খাইয়ে ছেড়ে দেওয়া হবে। আর যদি কোনো কারণে ভগবান না করেন, বা ওটা ভগবানের ব্যাপার, আমি তো বলতে পারবো না, অন্য কিছু ঘটে, কড়া স্টেপের কিছু ঘটে, তখনই একমাত্র মনে হবে যে ইডি যেটা করেছে সেটা নিরপেক্ষভাবে সত্যি তদন্তের জন্য তদন্ত হচ্ছে। আর ছেড়ে দিলে প্রমাণ হবে যে ওদের চিঠিগুলো হচ্ছে বিজেপির হয়ে মিসড কল, চিঠি দেব, চাপ খাবেন, চলে আসুন, বাঁচিয়ে দেবো। দেখুন, মদন মিত্রর 4 তারিখ মানে চিঠি পাওয়ার আগের বক্তব্য আর চিঠি পাওয়ার পরের বক্তব্য, এ দুটো তো আলাদা। ইডির চিঠি পাওয়ার আগের দিন পর্যন্ত মদন মিত্র যা যা বলেছেন আর চিঠিটা পাওয়ার পর যা যা বলেছেন, তো তার থেকেই বোঝা যায় যে চিঠির চাপটা মদন মিত্র নিতে পারছেন না। ফলে তাকে এখন প্রধানমন্ত্রীকে ভালো বলতে হবে, বিজেপিকে ভালো বলতে হবে, বিজেপির টিম গদ্দারদের ভালো বলতে হবে, বালিশকে ভালো বলতে হবে। এগুলো তো মদন মিত্র এখন করতে বাধ্য, কারণ ইডির চিঠিটা, আমি আবার বলছি, মদন মিত্র আজকের টেস্ট কেস। মদন মিত্র কি গেছেন আমি জানি না, মদন মিত্র ইডি অফিসে গেছেন। তো আজকে সন্ধ্যার পর, আমি কারোর পক্ষে বলছি না, আমার কোনো নির্দিষ্ট দাবি বা আমার কোনো ইচ্ছার কথা বলছি না, আমি বলছি বাস্তবসম্মত টেস্ট কেস। আমি এই 2:30টার সময় আপনাদের বলছি, যদি দেখা যায় মদন মিত্র সন্ধ্যে 7টা থেকে 9টার মধ্যে ইডি দপ্তর থেকে বেরিয়ে এসে আপনাদের বাইট দিচ্ছেন, তাহলে ধরে নিতে হবে ইডি চিঠিটা ছিল একটা শুধুমাত্র মিসড কল, যে বিজেপির হয়ে পাঠানো। ইডির অফিসারদের দোষ নেই,